আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, কি জবাব দেয় খেয়াল করেন আপনারা। আমাদেরকে যদি প্রশ্ন করা হইতো আমরা জবাব দিয়ে দিতাম, কেন আমাদের নবী সুন্দর, ঠিক না ভাই? ঠিক। জবাব আমাদের জন্য সহজ, কিন্তু আয়েশা যাই জবাব দিবেন তাতেই সমস্যা। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। কেন? যদি উনি বলেন আমার নবী সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, আমার স্বামী বেশি সুন্দর, তাহলে মানুষ বলবে স্বামী কালো হইলেও তো বালা, ঠিক না ভাই? ঠিক। আর যদি বলে হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের স্বামীর এই আরেকজনের সুন্দর কয়। দুই দিকেই বিপদ, ঠিক না ভাই? ঠিক। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হিকমতের ভান্ডার মাথার মধ্যে দিয়ে দেয়। হযরতে আম্মা জান আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তোমরা একটু মিলাইয়া নিও, আমি একটা যুক্তি পেশ করতেছি, যুক্তি তোমরা একটু মিলাইয়া নিও। কয় কি যুক্তি? কয় যুক্তিটা হলো হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়ে দিছে। ও আগামীর বীর মুজাহিদেরা, ও আগামীর বীর মুজাহিদেরা, আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, আমরা নবীকে দেখি নাই। হযরতে আয়েশা তো বলছেন নবীকে দেখার কথা, আমরা বলবো আমরা নবীকে দেখি নাই। তারপরে ওই নবীর জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে তাজা রক্ত হযরতে হামজার মতো তাজা কলিজা দিয়া দিতে ডাক দেয়, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা দিয়া দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তো এই হলো নবীজির চেহারা। এই জন্য নবীজির একজন কবি ছিলেন, নাম হলো হযরতে হাসান বিন সাবিত। নাম কি? হাসান বিন নবীজি বলেন, দুই নাম্বার তোমরা আমি নবীকে মোহাব্বত করবা। কয় কেন কেন কেন? কালি হুব্বিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোমরা দুই নাম্বার আমি নবীরে ভালোবাসবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালোবাসবো দুই নাম্বারে কাকে? আমাদের নবীজিকে। এটা হলো হাদিসের জবাব। নবীজিকে কেন ভালোবাসবো? আল্লাহর জন্য। উত্তর দেন, আমি প্রশ্ন করব, নবীজিকে কেন ভালোবাসবো? আল্লাহর জন্য। তার মানে নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে শুধু ভালোবাসতে চাইলে নবীকে ছাড়া ভালোবাসা যাবে? এই হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের আলোকে জবাব দেই। নবীকে ভালোবাসার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় হলো মনোবৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক বলেন? এই সমস্ত মনোবৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে মোহাব্বত করে চার কারণে। একটু চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা। আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা?
কি কি ভালোবাসার কারণ? এক নাম্বার হলো জামাল, সৌন্দর্য। ভালোবাসার এক নাম্বার কারণ কি বলেন না? সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে সৌন্দর্যের কারণে। প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্যের কারণে, এতটাই প্রেমে পড়ে, এতটাই প্রেমে পড়ে, এতটাই প্রেমে পড়ে, কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে ওই নারীটা আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? এতটাই প্রেমে পড়ে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? এক নাম্বার কারণ হলো জামাল। ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। আচ্ছা, এখানে সৌন্দর্যের দরকার নাই, এখানে যোগ্যতার কারণে মানুষ জীবন দিয়ে মানুষকে মহাব্বত করে। যেমন একটা নজির আমি দেই বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। হযরতকে আমরা ভালোবাসি কি চেহারা দেখা না যোগ্যতা দেখা? এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, হযরতের ভক্তবৃন্দ যারা আছেন, যদি হযরতের জন্য রক্ত দেওয়ার দরকার হয়, আলহামদুলিল্লাহ আমরা হযরতের ভক্তবৃন্দরা হযরতের জন্য রক্ত দিতে সবার আগে তৈয়ার আছি। আচ্ছা, এখানে ভালোবাসার কয়টা কারণ পাইছে বলেন? একটা, জোরে বলেন কয়টা? চারটা কিন্তু একসাথে কারো ভিতরে পাইতেছে না। একটা কারণেই জীবন দিয়া দেয়। তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে দয়ার কারণে। ব্যক্তিটা বড় দয়ালু, এই জন্য মানুষ তাকে মোহাব্বত করে। ওই মানুষটা আবার মারা যাওয়ার কারণে মানুষ কান্দে, আরে আমি অসুস্থ হইলে ওই বাড়ির অমুকে আমাকে দেখতে আসতো, এখন ওই বাড়ি থেকে কেউ আসে না, ওদের দয়া ভালো না। ওই যেই ব্যক্তির জন্য কান্দে, কয় ওই ব্যক্তিরে সবাই ভালোবাসে কেন? কয় দয়ার কারণে। ব্যক্তিটা বড় সমাজ সেবক ছিল, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। ব্যক্তিটা মানুষের সেবা করত, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। এই হলো তিন নাম্বার কারণ, দয়া। চার নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। কি? আত্মীয়তা। মানুষ মানুষকে ভালোবাসার চার নাম্বার কারণ হলো আত্মীয়তা। বিয়ের আগে বিবিকে কেউ ভালোবাসছিলেননি? বিয়ের আগে বিবির সাথে আগে চিনা জানাই তো ছিল না, ভালোবাসবেন কি? কিন্তু বিয়ের পরে এখন অবস্থা এমন, বুড়ি হয়ে গেছে, দাঁত নাই, বুড়ারও দাঁত নাই, বুড়িরও দাঁত নাই, তারপরেও একজন আর একজনের জন্য জীবন দিয়ে দেয়। অবস্থা ঠিক না বেঠিক? এই যে মোহাব্বত আসলো কেন? আত্মীয়তার বন্ধন হয়ে গেছে, এই জন্য একে অপরকে ভালোবাসে। আচ্ছা, চারটা কারণ বললাম, চারটা কারণের যে কোনো একটা কারণে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারলে, আল্লাহ যদি কারো ভিতরে চারোটা গুণ, চারোটা কারণ একসাথে দিয়ে দেয়, তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে চারোটা একসাথে দিয়ে দিছেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়ে দিছেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার চারটা গুণ অর্ধেক দেয় নাই, কিছু আংশিক দেয় নাই, পরিপূর্ণভাবে দান করছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি কি সেই চার গুণ? এক নাম্বার গুণ হলো সৌন্দর্য। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দিই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে এইভাবে আমি দেখতে পাই নাই। আমার দিলের ভিতরে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ, নাকি জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর?
আমার দিলে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর, কিন্তু মিলাইতে পারি নাই। কয় কেন? আসমানের চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ পাই না। আজকে কাকতালীয় ভাবে দুজনকে একসাথে পেয়ে গেছি, আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পেয়ে গেছি। হযরতে জাবের বলেন এই নিয়ত করে ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর খুব মজার কথা খেয়াল করেন, খুব দামি হাদিস খেয়াল করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল। মনোযোগ নাই কার কার? আল্লাহু আকবার বলে হাত উঠাই। হাত উঠাইছেন কে লেগা ভাই? হাত উঠাইছেন কে লেগা? হুজুর মনোযোগ নাই দিককেই তো উঠাইছি, হাসা কথাই তো কইছি, বিজা কথা তো আর কই নাই। ইনশাআল্লাহ মেহমান আসবে যাবে, আমরা এক চুল পরিমাণও অন্যদিকে তাকাবো না তো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ কয় না। আমার কথা আপনারা বুঝতেছেন নি? তাও কয় না। কথা আমার বুঝতেছেন নি আপনারা? আপনারা উত্তর না দিলে আমি মনে করব কথা বুঝতেছেন না, কারণ এই বক্সের কারণে আওয়াজ বাড়ি খাইতে পারে, কথা অস্পষ্ট লাগতে পারে। কথা বুঝতেছেন তো আপনারা? এমনি একটু অস্পষ্ট লাগবেই ভাই, বাইরের মতো তো আর লাগবে না। আচ্ছা এই বক্সের সাউন্ড নাই, এই বক্সের এটার একটা তার দেওয়া যায় কিনা দেখেন, এটার ভিতরের এই বক্সগুলো বন্ধ করে বাইরের মাইক দিয়ে এটার তার দিয়ে দেন। এটার দেখেন মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব কোথায়, এখান থেকে একটা তার দেওয়া যায় কিনা। আপনারা আমার দিক খেয়াল করেন, ইতিপূর্বে যা কইছি তাহলে কি এটি সব মুখস্থ একলা একলা কইলাম না বুঝছেন কিছু? কিছু বুঝছেন নি আপনারা? আচ্ছা আচ্ছা মুহতারাম হাজিরিন, নবীজির চেহারা কত সুন্দর এই ব্যাপারে আলোচনা চলতেছে। আপনারা আমার দিকে খেয়াল করেন, ওনারা ওনাদের কাজ করুক। হযরতে জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? সুবহানাল্লাহ। ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, কি জবাব দেয় খেয়াল করেন আপনারা। আমাদেরকে যদি প্রশ্ন করা হইতো আমরা জবাব দিয়ে দিতাম, কেন আমাদের নবী সুন্দর, ঠিক না ভাই? ঠিক। জবাব আমাদের জন্য সহজ, কিন্তু আয়েশা যাই জবাব দিবেন তাতেই সমস্যা। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। কেন? যদি উনি বলেন আমার নবী সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, আমার স্বামী বেশি সুন্দর, তাহলে মানুষ বলবে স্বামী কালো হইলেও তো বালা, ঠিক না ভাই? ঠিক। আর যদি বলে হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের স্বামী রাইখা আরেকজনের সুন্দর কয়। দুই দিকেই বিপদ, ঠিক না ভাই? ঠিক। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হিকমতের ভান্ডার মাথার মধ্যে দিয়ে দেয়। হযরতে আম্মা জান আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তোমরা একটু মিলাইয়া নিও, আমি একটা যুক্তি পেশ করতেছি, যুক্তি তোমরা একটু মিলাইয়া নিও। কয় কি যুক্তি? কয় যুক্তিটা হলো হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়া দিছে। ও আগামীর বীর মুজাহিদেরা, ও আগামীর বীর মুজাহিদেরা, আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, আমরা নবীকে দেখি নাই,
হযরতে আয়েশা তো বলছেন নবীকে দেখার কথা, আমরা বলবো আমরা নবীকে দেখি নাই। তারপরে ওই নবীর জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে তাজা রক্ত হযরতে হামজার মতো তাজা কলিজা দিয়া দিতে ডাক দেয়, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা দিয়া দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তো এই হলো নবীজির চেহারা। এই জন্য নবীজির একজন কবি ছিলেন, নাম হলো হযরতে হাসান বিন সাবিত। নাম কি? হাসান বিন। সব দিক দিয়ে পারফেক্ট। কোন নাম? সব দিক দিয়ে যেমন তার চেহারা পারফেক্ট, তেমন তার নামও আল্লাহ দিয়ে দিয়েছেন পারফেক্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কবি কবিতা গায়, লা ইলাহা और ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है खुदाई कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। সব নবীর কালেমায় কি ছিল বলেন? নুক্তা। সব নবীর কালেমায় কি ছিল বলেন? সব নবীর নামের উপাধি অথবা নাম মিলাই ঝিলায় কি ছিল বলেন? আদম সফিউল্লাহ নোক্তা, মুসা কালিমুল্লাহ নোক্তা, ঈসা রূহুল্লাহ নোক্তা। সব নবীর নামে নোক্তা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ ডট দিছেন, ডট। আমরা ডট কেন দেই? ডট দিয়ে কি বুঝাই? ড্যাশ 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 কেন দেই? ড্যাশ 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 দিয়ে বুঝাই। সামনে আরো কিছু কথা আছে, কি বুঝাই? আপনি একজনের সালাম দিল আপনারে, আসসালামু আলাইকুম, আপনি লিখছেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া ডট 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 ডট। ওয়া দিয়া কি দিছেন? ডট 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 ডট। বুঝেন তো? নক্তা, ওই বিন্দু যে দেয় ওইটা। আসসালামু আলাইকুম ওয়া, ওয়া দিয়া দিলেন ডট ডট, মানে আমি সালাম পুরাটা দেই নাই, ডট দিয়া বুঝাইছি আরো সালাম বাকি আছে। ঠিক না বে ঠিক? সব নবীর ক্ষেত্রে আল্লাহ নোক্তা দিছেন। কবি বলেন ওই নোক্তা, ওই ডট দিয়ে আল্লাহ বুঝাইছে আরো কিছু বাকি আছে, এখনো পরিপূর্ণ দিন পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ যখন আসবে তখন ডট ডট আর লাগবে না, তখন ডাইরেক্ট দাড়ি বসে যাবে। কি বসে যাবে? পরিপূর্ণতা কখন আসলো? ঈসার নামেও পরিপূর্ণতা আসে নাই, মুসার নামেও পরিপূর্ণতা আসে নাই, ডট ডট ডট। ঈসার নামেও ডট ডট ডট, ইব্রাহিমের নামেও ডট ডট ডট, ইসমাইলের নামেও ডট 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 ডট। আইসা বন্ধ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটাই প্রমাণ করে আমার নবী শেষ নবী। এটাই খাতমে নবুয়তের দলিল। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, অন্যান্য নবীদের ধর্মের ভিতরেও যেই নাম, ধর্মের যে নাম, ওই ধর্মের নামের ভিতরেও ডট ছিল, নোক্তা ছিল। নাসারা নোক্তা ছিল, ইয়াহুদি নোক্তা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নামেও নোক্তা নাই, মুহাম্মদ নামেও নোক্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নোক্তা নাই। এই দুইজনের মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম শব্দের মাঝেও আল্লাহ কোনো নোক্তা রাখেন নাই। এটাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর পূর্ণতা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেমন তার নাম, যেমন তার তাৎপর্যবহ নাম, তেমন তার চেহারা। এই জন্যই হযরতে আমেনা বলেন আমি যেই দিকটা তাকাই ওই দিকটাই মুহাম্মদ, ওই দিকটা চমকায়, ওই দিকটা সুন্দর। এই জন্য হযরতে হাসান বিন সাবিত কবিতা বলে ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূলে, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত নবীজির কিসের গুণাগুণ গেল? মাঝখানে একটু নামের গুণাগুণ গেছে, এটা আলাদা। কিন্তু এতক্ষণ কিসের গুণাগুণ গেল বলেন? চেহারার সৌন্দর্যের গুণাগুণ। কিসের গুণাগুণ বলেন? কে কে সুন্দর বললো? সব নিজের দলের লোকেরা সুন্দর কইছে। আচ্ছা বলেন তো আপনারা, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা দামি হয় না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা দামি হয়? হ্যাঁ, বিরোধী দলের লোক। আওয়ামী লীগের কর্মীরা তো আওয়ামী লীগের লিডারের প্রশংসা করবেই, বিএনপির কর্মীরা তো বিএনপির লিডারের প্রশংসা করবেই। কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগের প্রশংসা করতে যাবে, আবার আওয়ামী লীগ কখনো বিএনপির প্রশংসা করতে যাবে? হ্যাঁ, তাই হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদের লিডারের প্রশংসা নিজেদের লোকেরা করলো, কে?
কয় হযরতে জাবের প্রশংসা করছে, তিরমিজির হাদিস। হযরতে জাবের কে? কয় নবীজির সাহাবী। হযরতে আয়েশা প্রশংসা করছে, কয় আয়েশা কে? কয় নবীজির বিবি। হযরতে হাসান বিন সাবিত প্রশংসা করলো, হাসান বিন সাবিত কে? কয় নবীজির সাহাবী এবং কবি। হযরতে আমেনা প্রশংসা করছে, কয় আমেনা কে? কয় নবীজির মা। কয় সবই তো নিজের দলের লোক, বিরোধী দলের কেউ তার নবীজির চেহারার প্রশংসা করে নাই। আমি বলবো মিয়া, আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। এক পিস নেতা আল্লাহ আমাদেরকে দান করছেন, আলহামদুলিল্লাহ। এক পিস নেতা, পৃথিবীতে এমন নেতা আর কেউ দেখাইতে পারবে না। আমার নবীজির প্রত্যেকটা গুণাবলীর ব্যাপারে শুধু প্রশংসা করে নাই, অমুসলিমরা শুধু প্রশংসা করে নাই, বরং ওই গুণাবলীগুলা দেইখা দেইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আচ্ছা, প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ কইরা আরেক ধর্মে যাওয়া এটা মারাত্মক জিনিস? কোনটা বড়? প্রশংসা বড়? বুঝে নাই। প্রশংসা বড় না ধর্ম ত্যাগ করা বড়? একটা হাদিস বইলে আমার বয়ান শেষ করি। এমন কেউ ধর্ম ত্যাগ করছেন কিনা আমার নবীজির শুধু চেহারা দেখা? এমন বহু হাদিস আছে। একটা বলি, ইহুদিদের একজন নেতা ছিল, পণ্ডিত আলেম, ইহুদিদের আলেম, নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? ওনার বাড়ি হলো মদিনায়। বাড়ি কোথায়? আচ্ছা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। ভালো লাগে আর মুসলমান হয়, ভালো লাগে আর মুসলমান হয়। মানুষ হুজুগে জাতি চাকচিক্যের পিছনে দৌড়ায়, ঠিক না বেঠি? চকচক করলেই শোনা হয়। আব্দুল্লাহ ইবনে সালামের ভাবনা এটা, চকচক করলেই তো শোনা হয় না। মানুষ তো মূর্খ। যেহেতু আল্লাহ আমাকে কিছু ইলম কালাম দিয়েছেন, যেহেতু আমি তাওরাতের আলেম, যেহেতু আমি ইনজিলের আলেম, যেহেতু আমি জাবুরের আলেম, আমি একটু যাচাই বাছাই করে দেখব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আলেমরা যাচাই বাছাই করে এলেম দিয়া, কি দিয়া বলেন না? এলেম দিয়ে। এটা আসলে সত্যকারের মানুষ না হুদা বাউতাবাজি করে খালি কলসি? এটা একটু এলেম দিয়া যাচাই বাছাই করি। এরকম আলেমরা এলেম দিয়া যাচাই বাছাই করে। আমরা তো ল্যাংটাটারে দেখা পীর বানানো শুরু করে দিই, ঠিক না বে ঠিক? ল্যাংটা পীরে একটু ম্যাজিক খেলা দেখায়, বাস সাথে সাথে ওরা বাবা টাবা কয়ে আমি নিজে সহ আমার বউ সহ সব ওরে দিয়ে দিই। আমাদের দেশে এরকম মগা আছে না নাই? আল্লাহ আমাদেরকে এরকম বোকামি থেকে হেফাজত করুক, এরকম গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এলেম দিয়া যাচাই বাছাই করার জন্য উনি 3টা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়া বলেন, কয়টা প্রশ্ন ঠিক করছেন? 3টা প্রশ্ন ঠিক করছেন। উনি জানেন এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। উনি 3 কিতাব থেকে 3 প্রশ্ন ঠিক করছেন। তাওরাত থেকে প্রশ্ন করছেন, ইনজিল থেকে প্রশ্ন বের করছেন, জাবুর থেকে প্রশ্ন বের করছেন। এই 3টা প্রশ্ন কি কি? 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? বলেন তো সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? কঠিন 3টা প্রশ্ন নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা হয়ে গেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে একটু আটকাইতে যাই, আমি ওনারে যাচাই বাছাই করতে যাই, আমি একটু আটকাইতে যাই, এটা আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা আটকাইবা কেন? আমরাও দেখব। তুমি একা খেলা দেখবা কেন? আমরাও দেখব। তুমি একা যাচাই বাছাই করবা কেন? আমরাও তোমার যাচাই বাছাই দেখব। চলো আমাদের সাথে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় কাফেলা নিয়ে নবীজিকে আটকানোর জন্য রওনা হয়ে যায়। নবীজি তখন মসজিদে নববীর ভিতরে বৈশা এই হাদিসের বয়ান করতেছিলেন। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস তেলাওয়াত করতেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে হাদিসের তেলাওয়াতগুলো শুনতেছিলেন, আর হেদায়েতের নূর যেন দিলের ভিতরে বিদ্ধ হইতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম
মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতেছেন, এখনো নবীজিকে দেখেন নাই। যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারা দেখার সাথে সাথে ওইরকম হার্ট ব্রেক খায় দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন, যাও আটকাও না কেন, এটা সত্য নবী না মিথ্যা নবী, যাও যাচাই বাছাই করো না কেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, যাচাই বাছাই করব কি, প্রশ্ন করব কি, আটকাবো কি, আমি তো চেহারা দেখাই আটকায় গেছি। কয় কেন? উত্তর দেয়, লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যায় বলেন, রাসূল আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। খাতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, খাতমুর রাসূলুল্লাহ নজমে সুবুল সুবহ হিদায়াত, হাক্কা কে নজিরি তুওয়াল হক বশিরি, হাক্কা কে নজিরি তুওয়াল হক বশিরি, আয় খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মত, আয় খাতমে রাসূল উম্মত तू खैर उमंबूद, चू समर के आयत हमदर फसल अखीरी, चू समर के आयत हमदर फसल अखीरी। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ এমন একজন নবী দান করছেন, এমন একজন নেতা দান করছেন, যার চেহারা দেখা শুধু মুসলমানরাই নয়, বহু অমুসলিমরা এই শুধু চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন সুন্দর নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আসলেই খুশি আপনারা? আলহামদুলিল্লাহ বলতে বলতে হাত নামান। আসলেই খুশি? এমন নবীর উম্মত হইতে পারে খুশি আমরা, কিন্তু এই খুশিটা একটু কাজে লাগুক এটা চাই না? এই খুশিটা একটু কাজে লাগুক এটা চান কিনা? খুশিটা যদি কাজেই না লাগে লাভ কি? একজনে মাছ ধরছে, মাছ ধরার পরে খুশি, কিন্তু হাত থেকে মাছটা পড়ে গেছে, খুশিটা কাজে লাগছে, খুশি হইছে কিন্তু খুশিটা বিফল। আমরা ওই নবীর উম্মত হইলাম, ওই নবীর উম্মত হয়ে যদি ওই নবীর সুপারিশ না পাই আমরা বিফল। আর যদি সুপারিশ পাইও নবীর সাথে, নবীর কাছে যদি জান্নাত না পাই আমরা আবার জান্নাতের মধ্যে বিফল। এটা কিন্তু অন্য ধরনের কথা, বুঝেন নাই মনে হয়। জান্নাতের মধ্যে আবার বিফল হয় কেমনে? জান্নাতের মধ্যে নবীকে যদি আমরা আমাদের নবীর কাছে থাকতে না পারি, ওই জান্নাতুল নাঈমে আল্লাহ দিল আমাদেরকে, ওই জান্নাতুল মাওয়া জান্নাত দিল আমাদেরকে, জান্নাতুল ফিরদাউস যেই জান্নাতে নবীজি থাকে ওই জান্নাতে আমাদেরকে দিল না, নবীর কাছে আমরা থাকতে পারলাম না, তাহলে আমরা ওই নবীর উম্মত হইয়া সার্থকতা লাভ কি হই? ওই সার্থকতা পাইলাম কোথায়? ঠিক না? ঠিক। তাহলে ওই নবীর কাছে জান্নাতে থাকার দরকার আছে না নাই? তাইলে ওই ব্যক্তি আসল সার্থক, যে নবীর কাছে জান্নাতে থাকবে। তাহলে হুজুর নবীর কাছে জান্নাতে থাকলে লাভ কি? 2 লাভ। জোরে বলেন কয় লাভ? 1 নাম্বার লাভ হলো বরযাত্রীর সাথে কনের বাড়িতে খাইতে গেছে। বরযাত্রী চিনেন তো? তো কনের বাড়িতে খাইতে যাওয়ার পর কিছু মেহমান আছে চেয়ার টেবিলে বসে, আর কিছু মেহমান আছে বরের বন্ধু বান্ধব, এরা বরের সাথে বসে, জামাইয়ের সাথে বসে। চেয়ার টেবিলে যারা খাইতে বসে এরা 2টা মুরগির পিসের জায়গায় 3 নাম্বার মুরগির পিস চাইলেই কনের লোকেরা অন্যদিক ফিরে গালাগালি করে, না খক্কর করে, না খক্কা জীবনে খাস নাই, দিছি 2টা আবার চাস। ঠিক না বে? ঠিক ঠিক কয় না? ঠিক না? না বুঝে আবার ঠিক কয় না। এই গেল দূরে যারা বৈশা খায় এদের অবস্থা, আর কাছে যে বসে বরের কাছে, জামাইয়ের কাছে যারা বসে এদের অবস্থা হইল এদের চাইতে হয় না। আস্ত খাসির বারবিকিউ এত বড় প্লেটের সামনে, আস্ত মুরগির 5-6টা আস্ত মুরগির ভুনা সামনে, পুরাটা খাইতে পারে না, ফিরাইয়া দেয়। আচ্ছা, জামাইয়ের সাথে যারা বসছে এরাও মেহমান, দূরে চেয়ার টেবিলে যারা বসছে এরাও মেহমান, কিন্তু দুইজনের সাথে একটু আলাদা অবস্থা হইলো না? একজনে 2 পিসের জায়গায় 3 পিস চাইছে, মনে মনে গালি দেয়, জীবনে খাস নাই, আর আরেকজনে খানা ফিরাই দিয়ে দেয়। পার্থক্য হইল একজন বর জামাইয়ের থেকে দূরে ছিল, আরেকজনে জামাইয়ের কাছে ছিল। জান্নাতের মধ্যে নবী থাকবেন বর, পুরা জান্নাতের মধ্যে কে বর? আমার নবী বর, আমার নবী নেতা। তো
এই নেতার থেকে যদি দূরে থাকি নেয়ামত পামো ওইরকম জান্নাতের, আর ওই নেতার কাছে যদি থাকি নেয়ামত পামো নবীর নেতার কাছে, বরের কাছে পাশে থাকলে যেমন নেয়ামত, জান্নাতে নবীর কাছে থাকলে ওইরকম নেয়ামত। তাহলে নেয়ামত কম আসুক নাকি বেশি আসুক, কোনটা চান? বেশি যদি চান নবীর কাছে জান্নাত চাই, ঠিক না ঠিক? 2 নাম্বার কথা, নবীর কাছে যদি জান্নাতে থাকতে চাই, 2 নাম্বার কথা, নবীর সাথে জান্নাতে থাকলে লাভ, 2 নাম্বার লাভ। খেয়াল করেন, জান্নাতের সমস্ত নেয়ামতের সৌন্দর্য এক পাল্লায়। জান্নাতের সমস্ত নেয়ামত, জান্নাতের যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য নেয়ামতের, সব নেয়ামতের সৌন্দর্য এক পাল্লায়। খেয়াল করেন, খেয়াল করেন, সব সৌন্দর্য কয় পাল্লায়? এক পাল্লায়। জান্নাতের সবই সুন্দর, জান্নাতের সব খাওয়া যায় না মাগার সব সুন্দর। জান্নাতের সব নেয়ামত মৌলিকভাবে 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দেইখা ভোগ করার নেয়ামত, আরেকটা হলো খায়া ভোগ করার নেয়ামত। এখানে গুরুত্বপূর্ণ কথা, এটা বুঝতে হবে, খেয়াল করতে হবে। বসেন 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 বসেন। হ্যাঁ, সালাম আলাইকুম। এখানে বসেন। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এবার সবাই আমার দিক খেয়াল করেন। জান্নাতের সমস্ত নেয়ামত মৌলিকভাবে কয় প্রকার? উত্তর দেয় না। মনোযোগ এইদিকে দিতে হবে, এদিকে যে যখন কথা বলে তখন তার দিকে মনোযোগ। জান্নাতের সমস্ত নেয়ামত মৌলিকভাবে কয় প্রকার? একটা হলো শারীরিকভাবে ভোগ করার নেয়ামত, আরেকটা হলো দেইখা ভোগ করার নেয়ামত। শারীরিকভাবে ভোগ করার নেয়ামত যেমন বিবি আছে, খাওয়া আছে, এগুলা কিভাবে? শারীরিকভাবে ভোগ করার নেয়ামত। আরেকটা হলো দেইখা। শারীরিকভাবে সবকিছু ভোগ করা যাবে না। ফুল, এটা কি খাওয়া যাইব? জান্নাতের বাগান, এটা কি খাওয়া যাইব? শুধু ফল, খাবার দাবার খাওয়া যাবে, কিন্তু দেইখা সব নেয়ামত ভোগ করা যাবে। খাইবেন যেটা ওইটাও দেইখা নেয়ামত ভোগ করবেন, বিবিও দেইখা নেয়ামত ভোগ করবেন, আর যেটা খাওয়ার জিনিস না সেটাও দেইখা নেয়ামত ভোগ করবেন। তার মানে বোঝা গেল জান্নাতের বেশিরভাগ নেয়ামত কোন জিনিসের মাধ্যমে ভোগ হবে? সবাই বলেন, দেখার মাধ্যমে। এবার আসেন, জান্নাতের যত সৌন্দর্য আসে সব দেখার সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারার সৌন্দর্য আরেক পাল্লায়। এতক্ষণের বয়ানটা আপনারা খেয়ে দিতেছেন, পুরা টাইম 1 ঘন্টার বয়ান আমার লস। আমি আগে জানলে ওয়াজ করতাম না। খেয়াল করেন এদিকে, আপনারা আমার দিকে তাকান। জান্নাতের সব নেয়ামতের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারার সৌন্দর্য আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর। কালকে বাড়িতে যায় সুবহানাল্লাহ বললেন। তাহলে এবার বলেন, জান্নাতের সব নেয়ামতের চেয়ে যেই চেহারা সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহর পরে সবচেয়ে সুন্দর যার চেহারা, জান্নাতে যায় যদি ওই চেহারাই কাছে না পাই, তাহলে ওই নবীর উম্মত হয়ে সার্থকতা পাইলাম? হ্যাঁ? তাহলে নবীর কাছে জান্নাতে থাকতে চান কিনা? যদি নবীর কাছে জান্নাতে থাকতে চাই, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথে, আমার পাশে জান্নাত পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, নবীর কাছে, নবীর পাশে, সুন্দর নবীর পাশে জান্নাতে থাকা যাবে কোন জিনিসের মাধ্যমে? নবীর সুন্নত মানার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? তাহলে আল্লাহকে পাওয়ার একটা লাইসেন্স, ওই লাইসেন্সের নাম ও সুন্নত। নবীকে পাওয়ার একটা লাইসেন্স, ওই লাইসেন্সের নাম। আমরা তো বুড়া হয়েই যাইতেছি, আর অনেকে তো বুড়া আছেন আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী প্রজন্মদেরকে আমরা সুন্নতের নৌকায় উঠায় দিয়ে যাইতে চাই। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নতের নৌকা কোনটা? বর্তমান জামানায় 3 গুনাহ থেকে বিরত থাকবে যে সুন্নতের উপর তার চলা সবচেয়ে সহজ হয়ে যাবে। কয় গুনাহ? সুন্নতের উপরে মানে নবীর আদর্শের উপরে চলা। 1 নাম্বার গুনাহ মোবাইলের ফিতনা। কিসের ফিতনা? 2 নাম্বার গুনাহ নারীর ফিতনা। কিসের ফিতনা? 3 নাম্বার গুনাহ নামাজ না পড়ার ফিতনা। এই 3 গুনাহ থেকে কোনো বান্দা যদি চলে, এই জামানায় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আর কিছু দরকার নাই। কয় গুনাহ?
এই 3 গুনাহ আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ছাত্ররা এই 3 গুনাহ থেকে প্রায় 98% মুক্ত। একটা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করবেন, ও চাইলেই মোবাইল চালাইতে পারবেন না, ও চাইলেই নারীদের সাথে কথা বলতে পারবে না, ও চাইলেই নামাজ কাজা করতে পারবে। এইভাবে যখন ফারেগ হয়ে বের হবে, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটা একজন সুন্নতের ধারক বাহক হয়ে বের হবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে একটু হাত ওঠে। আমার নাতি নাতকুর আমার সন্তানদেরকে ইনশাআল্লাহ কওমি মাদ্রাসায় ভর্তি করব তো। যেই কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।